আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে বশীকরণ ভিডিও। অনেক সময় দেখা যায় স্ত্রী মোটেই কথা শোনে না। আপনি বলেন ডান দিকে যাওয়ার জন্য, সে বাম দিকে চলে যায়। এরপর স্বামী কথা মানে না। আপনি এক কথা বললে সেটা মানে না, উল্টাভাবে চলে, উল্টা দিকে যায়। এক কথা যদি আপনি বলেন সেটা মানে না। তো আপনি একদিকে যেতে বলতেছেন সেদিকে যায় না, অথবা আপনাকে রেখে আরেকটা বিয়ে করার মন স্থির করেছে, বা আপনার স্ত্রী আপনাকে রেখে চলে যাওয়ার নিয়ত করেছে। এরকম যদি হয়, আজকের যে তদবিরটা আমি আপনাদের সম্মুখে দিব একেবারে লোহা এবং চুম্বকের মতো লেগে থাকবে। লোহা এবং চুম্বক যেরকম একটা আকর্ষণ করে আরেকটাকে টেনে ধরে রাখে, ঠিক তদরূপ লোহা এবং চুম্বকের মতো একটা আরেকটাকে চুম্বকের মতো ধরে রাখবে। এজন্য আপনারা যে ছকটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, এই ছকটা অতি ফাস্ট সুন্দর করে একটা টিচিং পেপারে মেশকো জাফরান কালি গোলাপ জল দ্বারা মিশ্রিত করে লিখতে হবে। লেখার পরে এই কবজের ভিতরে দিবেন এই যে এই গাছটা, হয়তো এর আগে দেখাইছি। এই গাছ দেখেন, এটাকে বলা হয় দিক্কি ফিদেব। এটা যদি কারো বাড়িতে থাকে তাহলে শুধু এটা দ্বারাই বশীভূত করানো সম্ভব। এটা দ্বারাই স্বামী বাধ্য করা বা স্ত্রী বাধ্য করা সম্ভব। এই যে দেখেন একটা একটা পাতা উঠছে, এখান থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা, এরকম না। এই যে এখান থেকে দেখেন দুইটা পাতা উঠছে। এরকম যদি দুইটা পাতা বড় হয়, একটা পাতা ধরা হয় পুরুষ এবং একটা পাতা ধরা হয় মহিলা। এই দুইটা পাতা যদি যাকে বাধ্য করবেন তার কাপড়ের সুতা দ্বারা পেঁচাইয়ে রাখলেই বাধ্য হয়ে যায়। এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম। এটা দিক্কি ফিদেব। এটা পাবেন না সচরাচর, কোনো কবিরাজে দেখাইতে পারবেন আশা করি। তবে যে সমস্ত আমার ছাত্র আছে এরাই দেখাইতে পারবে, কারণ এগুলো আমার ছাত্রদের কাছেই আছে। হয়তো ইন্ডিয়াতে থাকতে পারে, যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের ওইখানে থাকতে পারে, কারণ এই গাছটা ইন্ডিয়া থেকেই আনা হয়েছে, তো এজন্য ইন্ডিয়া থাকতে পারে। তো যাই হোক, এই গাছটা দিবেন একটু, আর আরেকটু দিতে হবে। দেখবেন এক জাতি ফড়িং আছে, অনেক লেস লম্বা থাকে, এরকম লেস লম্বা থাকে, আকাশে উড়তে থাকে। এই ফড়িং দুই জাতের হয়, একটা লাল হয় আর একটা ওই মাটি কালার হয়। এই দুই জাতের হয়, যেটা লাল হয় সেটা দ্বারাও হবে, এবং যেটা মাটি কালার হয় সেটা দ্বারাও হবে ইনশাল্লাহ। তো ওই ফড়িং যখন মিলন করবে, একটা আরেকটার সাথে মিলন করবে, মিলনে যাবে, তখন এই দুইটা ফড়িং ধরে এই ফড়িংয়ের লেজ ছিঁড়ে এই তাবিজের ভিতরে দিতে হবে, অর্থাৎ এই কবজের ভিতরে দিতে হবে। এরপরে দিবেন পরীক্ষা করে দুইটা মনামণি, পরীক্ষা করে অর্থাৎ পানির ভিতরে দুইটা মনামণি দিবেন। দেওয়ার পরে যে দুইটা মনামণি দেখবেন একটা আরেকটার সাথে লেগে গেছে, এসে জোড়া লেগে গেছে, এইরকম দুইটা মনামণি দিবেন। সামান্য যদি পারেন একটু তুরুচন্ডালের পাতা দিবেন বা শিকড় দিবেন। পাতা যদি পারেন পাতা দিবেন। পাতা দিলে ছোটো পাতা দুইটা থাকে, যে তুরুচন্ডালের দুইটা ছোটো পাতা থাকে, এই ছোটো পাতা দুইটা দিতে হবে। অথবা এটার মূল দিলেও হবে, শিকড় দিলেও হবে। যদি মূল দেন তাতেও কাজ হবে, সমস্যা নাই। এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে আপনারা একটা তাবিজ তৈরি করবেন। এখানে যদি আরও কিছু বাড়ান, যেমন যাকে বাধ্য করবেন আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে, যদি স্বামীকে বাধ্য করেন তাহলে স্বামীর মাথার একটু চুল দিতে পারেন, স্ত্রীকে বাধ্য করে স্ত্রীর মাথার চুল দিতে পারেন। দিয়ে একটি তাবিজ করে যদি সুন্দর করে তাবিজটা ভালো করে মুড়িয়ে অষ্টধাতুর তাবিজের ভিতরে ভরে, অষ্টধাতুর তাবিজের ভিতরে ভরে ছেলে মানুষ হলে ডান হাতে, আর যদি মেয়ে মানুষ হয় তাহলে বাম হাতে। মনে রাখবেন, ছেলে মানুষ যদি হয় তাহলে তাবিজ ব্যবহার করবেন ডান হাতে, আর মেয়ে মানুষ হলে তাবিজ ব্যবহার করতে হবে বাম হাতে। এইভাবে ব্যবহার করবেন। ব্যবহার করার পরিপ্রেক্ষিতে কি হবে, যদি আপনি সঠিকভাবে যে সমস্ত জিনিসের কথা বলা হলো এগুলো প্রয়োগ করতে পারেন এবং এই জিনিসগুলো দিয়ে তাবিজটা সুন্দর করে এঁকে
আপনি যদি কাছে রাখতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু শক্তিশালী একটি জিনিস আমি আপনাদের সম্মুখে শিখাইলাম আজকে। আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। আজকের বশীকরণ পেয়ে আপনি এত সন্তুষ্ট হবেন, এত সন্তুষ্ট হবেন যে আপনি আমাকে একটু ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। হয়তো আজকে কাজ করেন, কাজ করলে কালকের থেকেই কাজ হয়ে যাবে এমনটা না। তো যে কোনো কাজের জন্য একটু সময় দিতে হবে। আজকে কাজ করলেন, হয়তো আপনি 1 সপ্তাহ 21 দিন সময় দেন, 1 সপ্তাহ 21 দিন পরে দেখেন আপনার কী পরিস্থিতি হয়, আপনাকে কতটুকু ভালোবাসে, আগের তুলনায় কতটুকু ভালোবাসে। যদি দেখেন আগের তুলনায় অনেক অনেক গুণ ভালোবাসছে, তাহলে অবশ্যই আমাকে একটি ধন্যবাদ জানিয়েন। আর আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। আর যদি কমেন্টে আপনার অনুমতি নিতে হবে যে আমি এই কাজটা করতে চাই। ফেসবুক, ইউটিউব কমেন্টেই আপনি আমার কাছ থেকে অনুমতি নেবেন। অনেকেই পার্সোনালভাবে অনুমতি চান। পার্সোনালভাবে অনুমতি না নিয়ে আপনি ইউটিউবেই আমার কাছ থেকে অনুমতিটা নিয়ে নেবেন। আমি ওইখানেই আপনাকে অনুমতি দিয়ে দিব যদি আপনি এই কাজগুলো করেন। আর কাজ না করে যদি আপনি অনুমতি চান, তাহলে মিথ্যা কথা বলে যদি অনুমতি নেন, সেক্ষেত্রে আপনার কাজটা হবে না। 100% আপনি করে দেখেন। আর কাজগুলো না করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে করে দেখেন, আপনার কাজটা হবে না। কারণ আমার অনুমতি আপনার উপর থাকবে না। যদিও হয়, ওই যে জ্বরে বক মরে ফইরের কেরামতি পারে, একটু কথা আছে না, এরকম হবে আর কি। তো ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।